হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলের নবরত্ন পোলাও রেসিপি। তোমরা দেখে নাও কিভাবে বাড়িতে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির স্টাইলের নবরত্ন পোলাও রেসিপিটা বানানো যায়। নবরত্ন পোলাও বানানোর জন্য আমি 300 গ্রাম বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। যেহেতু এটা নবরত্ন পোলাও, তাই জন্য আমি 9 রকম উপকরণ এখানে ব্যবহার করেছি। নিয়েছি ছোট করে কেটে রাখা আলু, নিয়েছি ফুলকপি, বিনস, কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, গাজর কুচি, মটরশুঁটি আর নিয়েছি পনির। তবে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলোই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। তোমরা চাইলে 2-1টা উপকরণ বদলেও নিতে পারো। তবে 9 রকম উপকরণ দিয়েই এই নবরত্ন পোলাও বানানো হয়। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা গরম জল করে নিয়েছি। জলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে আমি জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার আমি 80% চালটা সেদ্ধ করে নেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে জলটা ভালোভাবে ছড়িয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আমন্ড, কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। আমন্ড কুচি আর কাজু বাদামটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম হালকা করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম। ওই তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হলে এগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সবগুলোই মোটামুটি একই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি। মিডিয়াম ফ্লেমে বিনসটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। সব কিছু আমি অনবরত নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পরিমাণ লবণ। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে যদি সবজিগুলো ভেজে নেওয়া যায় তাহলে সবজির কালারগুলো কিন্তু খুব ভালো থাকে। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। সবজিটা ভালোভাবে সেদ্ধ করার জন্য এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম। আমার সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ফ্রাইং প্যানটা নামিয়ে নেব। একটা পাত্র বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি গরম করে নিলাম। দিচ্ছি একটা তেজপাতা, একটা স্টার আনিস, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, অল্প দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, দিচ্ছি জয়িত্রী আর দিলাম 1/2 টিস্পুন সাজিরে। ফোড়নটা আমি 10 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে বানিয়ে নেওয়া রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ আর পনির। সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই কাজটা খুব হালকা হাতে করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। উপর থেকে অল্প পরিমাণ একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আগে থেকে দুধের মধ্যে আমি অল্প পরিমাণ জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাফরান ভেজানো দুধ রাইসের মধ্যে দিলে এই সুন্দর একটা গন্ধ আসে। একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে আমি রাইসটা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমার রাইসটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো পরবর্তী 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠান বাড়ি স্টাইলে নবরত্ন পোলাও রেসিপি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই পুজো পার্বণ বা যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বাড়িতে অনায়াসে ট্রাই করতে পারো। এটা
চিকেন, মাটন বা পনিরের যে কোনো রেসিপির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো অর্পিতাস কর্নার।